আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য তৃতীয় শ্রেণী গণিত প্রশ্ন। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম নিজেরাই লিখবে। আমরা চলে যাব প্রশ্নে। একের দাগে সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। 2 নাম্বার বলেছে, কয়ের দাগে বলেছে 507। দেখো 570, 507, 571, তাহলে এইটা হবে যেটা আমরা টিক দিয়েছি, এটা হবে উত্তর। ক্ষয়ের দাগ 98 থেকে 10 বাদ দিলে 88, 78, 68 হবে। আমাদের সঠিক উত্তর হবে, এটা হবে 88। গয়ের দাগ 20 এর সঙ্গে 4 গুণ করলে 70, 80, 60 হবে। 20-র সঙ্গে 4 গুণ করলে 80 হবে। ঘয়ের দাগ যোগ করলে সংখ্যা কমে বাড়ে সমান থাকে, যোগ করলে সংখ্যা বাড়ে। 2-এর দাগ বলেছে ফাঁকা ঘরে কথা বা সংখ্যা বসাও। 1 গুণ 4, 13 বিয়োগ 3, 13 থাকতে 3 বিয়োগ করলে হবে 10, আর 4-এর সঙ্গে 6 যোগ করে হবে 10। 3-এর সঙ্গে 4 গুণ করে হয় 12, আর এখানে 24-এর সঙ্গে 24 ভাগ 2, তাহলে লিখলে আমরা পাবো 12। দেখো এইটা ডান দিকের সঙ্গে তোমাকে ঠিকঠাক করে ম্যাচিং করতে হবে, কোনটা কোনখানে কোন সংখ্যা লিখবে সেগুলা তোমরা নিজে লিখে করবে, আমরা যেমন করেছি। এখানে বলেছে 3-এর দাগে সংখ্যাগুলি কথায় লেখো। 214 আমরা লিখেছি, আর সংখ্যায় লেখো 768, আমরা এটাও লিখেছি 768। 2 নম্বর পেজে চলে যাব। এটা 2 নম্বর পেজ। ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাতে হবে, গ্রেটার দেন লেস দেন। যে দিকটা খোলা অংশ সেই দিকটা বড়। 235-এর চেয়ে 435 কিন্তু বড়, আর 280 বড় 180 থেকে। এইভাবে তোমরা দিবে, যেমনভাবে আমরা দাগ দিয়েছি। 5-এ দাগে বলেছে নির্দেশ অনুসারে করো। দেখো 645 আর 89 যোগ করতে হবে তোমাকে 734, যেখানে হবে যোগফল, তোমরাও নিজেরাও করবে। আর ক্ষয়টাকে বিয়োগ 852 থেকে 789 বিয়োগ, আমরা এখানে 63 হয়েছে। গয়ের দাগে যেখানে 68 গুণ 7, 476 হয়েছে কিন্তু। 6-এর দাগ অঙ্কের ভাষায় সমাধান করো। 2 গুণ 2 সমান 4। কয়ের দাগ কাসিম পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানদারকে দিয়েছেন। এখন কাসিমের কাছে কটি পান রইল? তাহলে 600 বিয়োগ 308 করে হবে 200, যেখানে 92টি পান এখন কিন্তু কাসিমের কাছে রইল। ক্ষয়ের দাগ রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে। 3টি খোপে, প্রতি খোপে সমান সংখ্যক বই থাকলে তবে প্রতি খোপে কটি করে বই রাখতে হবে? 21 ভাগ 3, 7টি করে প্রতিটা খোপে কিন্তু বই রাখতে হবে অবশ্যই। দেখবে তোমরা পরীক্ষা প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্ন, আমরা এক একটা প্রশ্ন কিন্তু দেখাচ্ছি তুলে। আর আজকে দেখলাম যেটা তৃতীয় শ্রেণী গণিত প্রশ্ন।